আসসালামু আলাইকুম। আজিমপুর কবরস্থান, এটা হলো বিশাল বড় কবরস্থান। দেখতেছি কেউ কান্নাকাটি করতেছে, কেউ দোয়া করতেছে। এটা হলো মানুষের শেষ ঠিকানা। এটা মানুষের শেষ ঠিকানা, শেষ বিদায়ের জায়গা। এটা মানুষের শেষ বিদায়ের জায়গা। যার যত ক্ষমতা আছে এখানে আইলেই শেষ। যার যত ক্ষমতা, অহংকার, বাহাদুরি সব শেষ। এই জন্য বাদশাহ হারুন রশিদের পোলা একটা ঘটনা আছে, ভাবাইলে সাদাকাতে লাস্টের দিক দিয়া, হে বন্ধু দুনিয়ার ধোকায় পড়িও না, দুনিয়ার ধোকায় পড়িও না। দুনিয়া মানুষকে ভালো জায়গায় নেয় না। দুনিয়ার জিন্দিগি অল্প দিনের জিন্দিগি, আর হায়াতের জিন্দিগি চিরস্থায়ী জিন্দিগি। যে জিন্দিগির শুরু হইব আর শেষ নাই। কবরের জিন্দিগি চিরস্থায়ী জিন্দিগি। এই জিন্দিগির শুরু আছে আর শেষ নাই। যদি প্রথম মঞ্জিল কবর, যে কবরতে মাপ পাওয়া যাব সে সব গাড়িতে মাপ পাওয়া যাব। কবরতে নাজাত পাওয়া যাব, এটা সাপ বিচ্ছুর ঘর, এটা পোকামাকড়ের ঘর, এটা চিরস্থায়ী ঘর। যদি বালাখানা বানাও তাইলে নেই বানাইতে এই বালাখানা, এই বালাখানা। আর দুনিয়ার অন্য বালাখানা ওটা বালাখানা না, ওটা কি পেরেশানি, অশান্তি আর শান্তি। এখানে হইলো শান্তি। যদি দুনিয়াতে কাম ভালো করিয়া যায় তাই দুনিয়াতেও শান্তি পাইব, আখিরাতেও শান্তি পাইব। আর যারে কাম খারাপ হইব কবরও ধরা, দুনিয়াতেও ধরা। এই জন্য ভাই সবাই সবার হক আদায় করি। আজকে বাংলাদেশে যেই ফেতনা, আজকে বাংলাদেশে যেই মানুষের আজকে আকিদা ঠিক নাই, আজকে আমাদের আকিদা এত খারাপ হয়েছে, আজকে মুসলমানের নিয়ে অন্য মানুষের তিরস্কার মারে। কি জন্য? আজকে আমাকে আকিদা ভালো না। আজকে আমরা এমন বইনের হক আদায় করি না, বাইর হক আদায় করি না, ফুপুর হক আদায় করি না। এমন জায়গা জমিন লইয়া আজকে সব ফ্যামিলিতে বড় বড় যত যায় দেখেন ভিতর দিয়ে তল দিয়ে লাগিয়া রয়েছে। কি জন্য? এই যে জায়গা জমিন টাকা পয়সা, একজনের ভাগ একজনে দেয় না, একজনে মারিয়া খায়। আজকে দেখেন এখানে ঘুমায় রয়েছে, কেউর ভাগ কেউই নেয় না। কেউ টাকা পয়সা, কই বাড়ি গাড়ি, কই স্বর্ণ, কই রূপা চান্দি, কই বিল্ডিং, কই ভাড়াটিয়া, কই বাড়িওয়ালা, কই এমপি, কই ম্যাজিস্ট্রেট, সব এখানে এলে সব শেষ। এখানে রিক্সাওয়ালা আছে, দিনমজুর আছে, এমপি আছে, মন্ত্রী আছে, ম্যাজিস্ট্রেট আছে। এরা আগে কি দুনিয়াতে রাজত্ব করছে, আর এখন এরা কি এই পোকামাকড়ের ঘরে, সাপ বিচ্ছুর ঘরে, আজকে মাটির তলে। আজকে তাদের হাড্ডি, মাংস, গোস্ত সব কি পোকামাকড়ে খায়া লাইছে। তো এই জন্য ভাই আজকে আমরা যেই মাকসাদ, আজকে আমাদের ওই মাকসাদে যদি আমরা না পৌঁছাই পারি, আজকে মুসলমানের জিন্দিগি যে এত খারাপ মনে করে মানুষ, মুসলমানের কথাবার্তা, চাল চলন যেভাবে হওয়ার কথা ছিল আজকে এইভাবে নাই। এই যে দেখেন সবাই দোয়া করতেছে, কান্নাকাটি করতেছে, বিশাল লাইন মানুষ আইতেছে।